একসঙ্গে লাখো হাতের ফরিয়াদ আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রোববার সকাল 9টা11 শুরু হয় আখেরি মোনাজাত। 24 মিনিটের মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার হিদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাক্তীর এবং ইজতেমা ময়দানের আশপাশ। রহিম রুমনের রিপোর্টে বিস্তারিত। 3 দিনের দ্বীনি শিক্ষা সফরের শেষ বেলায় অশ্রুসিক্ত এই ফরিয়াদ দুনিয়াবী শান্তি ও পরকালীন মুক্তি কামনায়। আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে ফরিয়াদ জানান মুসল্লিরা। আল্লাহর কাছে সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করছি যে আল্লাহ পাক ইমানদার বানিয়ে মৃত্যু করে। আল্লাহর কাছে চাইছি আমরা সবাই যেন ভালো থাকি। আল্লাহ তুমি সবাইকে জান্নাতবাসী করো। আল্লাহ হুজুর যা কইছে এই কিন্তু আমরা আমল করি, ঠিক করে রাখতে পারি, এই হলো আমাদের দুনিয়াতে এটা করে যাইতে পারি, এই আমাদের কাজ। বিশ্ব ইজতেমায় প্রথম ফার্স্ট টাইম আসছি, আলহামদুলিল্লাহ আইসা বহুত ভালো লাগছে। আল্লাহ রসুম রহমতে যদি আল্লাহ নেখায় দান করে যাতে বারবার আসতে পারি। মোনাজাত শেষে মুসল্লিরা জানান এই জমায়েতে বিশ্ববরেণ্য আলেম ওলামাদের থেকে যে শিক্ষা পেয়েছেন সে অনুযায়ী আমল করে সমাজের মাঝেও তা ছড়িয়ে দিয়ে ইসলামের ছায়াতলে অন্যদেরও আহ্বান জানাতে চান। দোয়া করছি যেন আমার ছেলে যেন একজন হাফেজ বানাতে পারি, কোরআনে হাফেজ যেন বানাতে পারি, এই দিনের রাস্তায় যেমন আমার জীবনটা উৎসর্গ করতে পারি, এই হলো আমার প্রার্থনা আল্লাহর কাছে। দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন যেন এখানে ইজতেমা 3 দিনের জামাতে আসতে পারি। তারা বলছেন নিরাপত্তা সংকটের আশঙ্কা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ঘাটতির মধ্যেও সরকারের আন্তরিকতায় এবারের ইজতেমা অন্য যে কোনো বারের চেয়ে শান্তিপূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ এই বছর 2 পর্বে ইজতেমা দেওয়ার কারণে আমাদের খুব আনন্দ লাগতেছে, অনেক শান্তিভাবে আমরা চলাফেরা করতেছি, ইবাদত বন্দেগী করতে পারছি। আল্লাহ সকল মুসলমানদের ভালো করুক, আল্লাহ সকল মুসলমানদের দেহ কারো দেহের আর্থিক অবস্থা ঠিক করুক। আমাদের মুসলমানিত্বটা কিভাবে শক্তিশালী হয়, আমাদের পরবর্তী যে জেনারেশন আছে আমরা এখান থেকে তাদেরকে শিক্ষা দিতে পারি, আমরা নিজেরাও এখানে এই বিষয়টা শিখতে পারি। আমরা এখানে এসে অনেক কামিয়াব হয়েছি। জানান নিজেদের মত ও পথকে সঠিক দাবি করে অন্যদের শত্রু ভাবা লোকজনের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে তারা দোয়া করেছেন। সবার জন্য দোয়া কামনা করছি, সবাই যাতে মুসলমান ভাই বোন মিলেমিশে জীবনযাপন করতে পারে। ইসলামের মধ্যে যেন কোনো ভাঙ্গা বা দল বিদল না হয়। সে অতদিন আমাদের সাথে ছিল, তার কথা আমরা ভালো লাগছে, কিন্তু সে এখন যে কথাগুলো বলতেছে এই কথাগুলো আমাদের উলামায়েদের বাইরে, এই জন্য তাদের জন্য আমরা দোয়া করছি যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেয়। আয়োজকদের দাবি ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিদের অংশগ্রহণে এই পর্বের আখেরি মোনাজাতে একসাথে আল্লাহর দরবারে হাত তুলেছিলেন অন্তত 40 লাখ মানুষ। সোমবার শুরু হবে এই পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা, যা শেষ হবে 5 ফেব্রুয়ারি। দ্বীনি শিক্ষা অর্জন করে দাওয়াতের মাধ্যমে সমাজ, রাষ্ট্র আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামের মহান বাণী ছড়িয়ে দিতে চান ইজতেমায় আসা এই মুসল্লিরা। তারা বলছেন আখেরি মোনাজাতে তারা দোয়া করেছেন যেই বিভেদে এবারের ইজতেমা 3 পর্বে অনুষ্ঠিত হচ্ছে সেই বিভেদ যেন সহসাই কেটে যায়। তাদের প্রত্যাশা আগামীতে আবারও এক ছাতার নিচে আসবেন তবলিগের সকল অনুসারীরা। রহিম রুমন, 71, টঙ্গী, গাজীপুর।